দর্জি মেয়ের জাদুর লাল লেহেঙ্গা। খুশি, আমাকে একটু পানি দিয়ে যা তো মা। আসছি মা, কাজটা শেষ করেই আসছি। অনেকগুলো কাজের চাপ তো, তাই তোমার কাছে আসতে পারিনি, দাঁড়াও। আমি বুঝি রে মা, তোর যে কত কষ্ট হয়, এভাবে রাত দিন কাজ করিস, আর আমি কিছুই করতে পারি না। মা, তোমার কাশিটা তো দিন দিন বেড়েই যাচ্ছে, তোমাকে ডাক্তারের কাছে নিতেই হবে। না রে মা, ডাক্তারের কাছে গেলে নানা রকম খরচ, কত ওষুধপাতি কিনতে হয়, আমি এমনিই সেরে যাব। মা, তোমার তো মুখ থেকে রক্ত বেরোচ্ছে, চলো চলো, কাজ পরে করব, আগে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কাছে টাকা আছে, তুমি আর না করো না তো। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে, কখনো ভেবে দেখেছো? চলো মা। তারপর খুশি ওর মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। হাসপাতালে অনেক রোগীদের ভিড় ছিল। কোনো রকমে সিরিয়াল ধরে একটা ডাক্তারকে ওর মাকে দেখায়। আপনার মায়ের তো যক্ষ্মা হয়েছে, চিকিৎসা ভালো করে করাতে হবে, নয়তো যক্ষ্মা কিন্তু প্রাণঘাতীও হতে পারে। এই ওষুধগুলো আপনার মাকে নিয়মিত খাওয়াবেন আর ওনার যত্ন নেবেন। উনি যেন ঠান্ডা কোনোভাবেই গায়ে না লাগায়। আর এখন তো শীতের সময়, আরো সাবধানে থাকতে হবে কিন্তু। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। চলো মা। খুশি ওর মায়ের খুব ভালোভাবে যত্ন নিতে শুরু করে। এদিকে সারা দিন সারা রাত সেলাই মেশিনে কাজ তো আছেই। এভাবে রাত দিন পরিশ্রম করতে করতে খুশির শরীরের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু খুশি তার তোয়াক্কা না করে ওর মাকে উন্নত চিকিৎসার জন্য টাকা জোগাড় করছিল আর ঠিকমতো ওষুধপত্র খাওয়াচ্ছিল। মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে শহরে নিয়ে যাব, সেখানে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো। তুমি তো ওষুধপত্র খাচ্ছ, কিন্তু তারপরও তোমার কাশি কমছে না। আমার যে চিন্তায় রাতে ঘুম হচ্ছে না মা। আরে, এই মেয়ে আমাকে নিয়ে এত চিন্তা করে। আমি আজ বাদে কাল পৃথিবীতে সারা জীবন কি থাকবো নাকি? তোকে একটা বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হব মা। এবার কোনো পাত্রপক্ষ দেখতে এলে রাজি হয়ে যাস, আমার কথা ভাবিস না। তুমি এসব কি বলছো মা? আমি তোমাকে রেখে বিয়ে করতে রাজি হয়ে যাব? আমি ছাড়া তুমি ঠিক মতো গোছলটাও করতে পারো না, আর আমি শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকবো? তুমি এখানে পড়ে পড়ে মরবে? মেয়ে হয়ে এটা আমি দেখবো মা? কখনোই না। বাবার জন্য আমি কিছুই করতে পারিনি, কিন্তু এখন আমার গায়ে যতটুকু পর্যন্ত শেষ রক্তবিন্দু আছে, আমি তা দিয়ে হলেও তোমাকে বাঁচাবো। বিয়ের নাম মুখে আনো না মা। এভাবেই দিন যাচ্ছিল। খুশি ওর মায়ের খুবই যত্ন করত। সারাদিন সেলাইয়ের কাজ করত, মায়ের জন্য রান্না বান্না করত, আবার জঙ্গল থেকে কাঠ এনে সেগুলো চিরে সেগুলো দিয়ে শুকনো খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে রাখতো, যেন ঘরটা গরম থাকে, ওর মায়ের যেন অসুবিধা না হয়। খুশির প্রশংসা পুরো গ্রামেই ছিল, সবাই খুশিকে পছন্দ করত। ভালো ভালো ঘর থেকে খুশির বিয়ের জন্য সম্বন্ধ আসতো, কিন্তু খুশি সবগুলোকে না করে দিত, শুধু মাকে রেখে যেতে হবে এই ভয়ে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। মা, শোনো, আজকে আমরা শহরে যাব, তার জন্য আমি সকাল থেকে কাজগুলো ভালো করে সেরে ফেলছি। আমরা কিন্তু দুপুর বেলায় বেরিয়ে যাব, আর শহরে গিয়ে হাসপাতালেই থাকতে হবে। 2 দিন সেখানেই থাকবো, তাই আজকে বড় একটা তালা কিনে এনেছি, যেন ঘরে আবার চুরি না হয়। হ্যাঁ রে মা, ঘরে কত দামি কাপড় চোপড় মানুষ বানাতে দিয়ে গেছে, এগুলো এভাবে রেখে যাওয়া কি ঠিক হবে? তুই বরং কাপড় চোপড় গুলো যার যার আছে তাদেরকে বানিয়ে দিয়ে শেষ করে পরেই চল। না মা, অ্যাপয়েন্টমেন্ট তো নিয়ে নিয়েছি, আজকেই যেতে হবে। ডাক্তার আবার 2 মাস পরে আসবেন, এই সুযোগ হাতছাড়া করানো যাবে না। ওই ডাক্তার বাবুকে দেখালে তুমি একদম সেরে যাবে। খুশি ওর মাকে নিয়ে চলে গেল ডাক্তারকে দেখাতে। আর তারপর 2 দিন পরে সে দেখলো ওর বাড়ির তালা ভাঙা, আর বাড়ির ভেতরে সব দামি দামি কাপড়গুলো চুরি হয়ে গেছে। এই ভয়টাই পাচ্ছিলাম, গ্রামের মানুষজন তো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওরা আমার সঙ্গে এমন করলো, আমার বাড়িতে এভাবে চুরি করলো। ওই এত দামি দামি কাপড় চোপড়গুলো আমি এখন কিভাবে ফিরিয়ে দেব? একদিকে মায়ের চিকিৎসার জন্য ডাক্তারবাবু বলেছেন 2 লাখ টাকা লাগবে,
অন্যদিকে এত বড় ক্ষতি হয়ে গেল। আমি যে একা কিভাবে সবকিছু সামলাবো, আমার তো কিছুই মাথায় আসছে না। খুশি এসব ভেবে বাড়ির সামনে মন খারাপ করে বসেছিল। তখনই একটা পরী সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। পরী খুশির এই অবস্থা দেখে সবটা বুঝে যায়। তখন পরী আকাশ থেকে নেমে আসে আর বলে, তোমার যা অবস্থা আমি বুঝতে পারছি। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু বিনিময়ে তোমারও আমার একটা কাজ করে দিতে হবে। বলুন না পরী, কি কাজ করে দিতে হবে আপনাকে? আমি সব করতে রাজি আছি, তবু আমি এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে চাই। আমার তো আমার মায়ের জন্য কাজও করতে হবে, কিন্তু সবাই যদি জানে তাদের সব কাপড় জামা চুরি হয়ে গেছে, তাহলে আমার কাছে আর কেউ কাপড় বানাতে আসবে না। আমি ক্ষতিপূরণই বা কিভাবে দেব? ঠিক আছে, আমার কথা মন দিয়ে শোনো। তোমাকে 1,00,000 রক্তচন্দনের বিচি দিয়ে আমার জন্য একটা লাল লেহেঙ্গা তৈরি করতে হবে। ওই লেহেঙ্গাটা পরলেই আমার একটা ব্যাধি আছে, যেই ব্যাধির কারণে আমি আমার জাদু শক্তি প্রয়োগ করতে পারছি না। ওই রক্তচন্দনের লেহেঙ্গা আমি পরা মাত্রই আমার জাদু শক্তি ফিরে পাবো। তখন আমি তোমাকে সাহায্য করতে পারবো। কি পারবে তো 1,000 রক্তচন্দনের বিচি দিয়ে আমাকে লেহেঙ্গা বানিয়ে দিতে? অনেক কঠিন কাজ, কারণ রক্তচন্দনের বিচি অনেক শক্ত হয়, সেগুলো সেলাই করা খুব কঠিন হয়ে যাবে। আমি আঠা দিয়ে হলেও কোনোভাবে বানানোর চেষ্টা করব। আপনি আমাকে রক্তচন্দনের বিচি এনে দিন। পরী তারপর রক্তচন্দনের বিচি পরী রাজ্য থেকে বস্তা ভরে এনে সেখানে রাখলো। আর তারপর খুশি 2 দিন 2 রাত না ঘুমিয়ে পুরো একটা বড় সুন্দর রক্তচন্দনের লেহেঙ্গা বানালো। রক্তচন্দনের লেহেঙ্গা সেলাই করতে গিয়ে সুই লেগে খুশির হাত রক্তাক্ত হয়ে গিয়েছিল। তারপরও খুশি এক মুহূর্তের জন্য থামেনি। 2 দিনের মধ্যেই পুরো লেহেঙ্গাটা তৈরি করে ফেলেছে। পরী 2 দিন পরে সে রক্তচন্দনের এত সুন্দর লেহেঙ্গা দেখে অবাক হয়ে গেছে। আরে, তুমি তো আমার আশার চেয়েও আরো বেশি সুন্দর করে বানিয়েছো। এখনই পরে দেখছি এটার কাজ করে কিনা। তারপর পরী রক্তচন্দনের সেই সুন্দর লেহেঙ্গাটা পরা মাত্রই চারদিক আলোয় আলোকিত হয়ে গেল, আর পরীও তার জাদুশক্তি ফিরে পেল। আজ যে আমার খুশির দিন। খুশি, তুমি আমাকে সত্যিই খুশি করে দিয়েছো। আমার স্বপ্ন তুমি পূরণ করে দিয়েছো। যেই কাজের জন্য এত বছর আমি পরিরাজ্য থেকে বিতাড়িত ছিলাম, আমার জাদুশক্তি ছিল না, সেটা তুমি আবারও সম্ভব করে দেখিয়েছো। তোমাকে দেখেই আমি বুঝেছিলাম তুমিই পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও, এখানে 5,00,000 টাকা আছে, আর আমি জাদু দিয়ে সব জামা কাপড়গুলো আবারও এনে দিচ্ছি। পরী তারপর তার জাদুর কাঠি ঘোরালো, আর সঙ্গে সঙ্গে ঘরের চুরি হওয়া সমস্ত কাপড় চোপড়গুলো ঘরে ফিরে এলো। তারপর পরী খুশিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিল। খুশি ওর মায়ের চিকিৎসা করালো, আর তারপর বাকি টাকা দিয়ে নিজের একটা বুটিক শপ খুললো শহরে, আর মাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।